তো নমস্কার প্রিয় দর্শক, আমি আপনাদের প্রিয় ব্যাংকওয়ালা। আজকে আমার ভিডিওর টপিক হলো ক্যাশ। পকেট ভর্তি ক্যাশ বা মাল্লু কেই না চায় বলো, যা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সকাল্লা সব কিছুই পূরণ করতে পারি। কিন্তু প্রশ্নটা হলো যে এই ক্যাশ জিনিসটা আসলে কি আমরা যা বুঝি তাই? চলো আজকে আমরা একটি ছোট্ট অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে এই ক্যাশের বিষয়ে কিছু নতুন ফ্যাক্ট জানব। আসলে ক্যাশ is an important means of payment in India. Currency in circulation includes notes in circulation, rupee coins and small coins. অর্থাৎ ক্যাশ হলো ভারতে জিনিসপত্র কেনাবেচার ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম। কারেন্সি নোট, রুপি কয়েন্স এবং স্মল কয়েন্স নিয়ে এই ক্যাশ তৈরি। নেক্সট আমরা বিভিন্ন ধরনের ক্যাশ সম্পর্কে জানব, অর্থাৎ টাইপস অফ ক্যাশ। অ্যাট ফার্স্ট, ব্যাংক নোটস, অর্থাৎ আমাদের ভারতের যে প্রধান ব্যাংক সেন্ট্রাল ব্যাংক এই নোট প্রকাশ করে থাকে, যেমন 10 টাকা 20 টাকা নোট। এবার আসছি গভর্নমেন্ট নোটস, অর্থাৎ আমাদের ভারতের সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই নোট পাবলিশ করে থাকে। থার্ড হচ্ছে কারেন্সি নোট। আমাদের দেশের কারেন্সি হলো রুপি, অর্থাৎ আমাদের দেশের যে কারেন্সি নোট সেটা হচ্ছে 1 রুপি নোট। নেক্সট হচ্ছে কয়েন্স, অর্থাৎ খুচরো পয়সা, যেগুলো এখন 1 টাকা 2 টাকা থেকে শুরু করে 5 টাকা 10 টাকা 20 টাকা বেরিয়ে গেছে সেগুলো। নোটস অ্যান্ড কয়েন্স তো বুঝলাম, এবার সবাই কি তাহলে নোটস অ্যান্ড কয়েন্স ছাপাতে পারে, তৈরি করতে পারে? উত্তরটা হচ্ছে না। সো নেক্সট হচ্ছে হু ইজ দ্য ইস্যুয়ার। আমরা যে সমস্ত ক্যাশ ইউজ করে থাকি সেগুলোকে পাবলিশ করে আর মিন্ট করে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর অন্যদিকে আমরা যে সমস্ত কয়েন ইউজ করে থাকি সেগুলোকে মিন্ট করে আমাদের দেশের সরকার উইথ দ্য হেল্প অফ মিনিস্ট্রি অফ ফিন্যান্স। ভারতে নোট সার্কুলেশনের সুবিধার জন্য আরবিআই ক্লিন নোট পলিসি চালু করে থাকে, যেখানে প্রথমেই বলা হয় নট টু স্টেপল অন দ্য ক্যাশ অর নোটস, অর্থাৎ টাকা বা নোটের ওপর কোনো রকম স্টেপল বা পিন ইউজ করা যাবে না। পরিবর্তে আমরা টাকার বান্ডিলে পেপার ব্যান্ড ইউজ করে থাকতে পারি। নেক্সট বলা হয়েছে ডু নট পুট রাবার স্ট্যাম্প অন ক্যাশ অর রাইট এনি কমেন্ট অন ক্যাশ, অর্থাৎ নোটের ওপর কোনো রকম রাবার স্ট্যাম্প পুট করা অথবা লেখালেখি করা সম্পূর্ণ নিষেধ। দেন বলা হয়েছিল ডু নট মেক গার্ল্যান্ডস অর টয়েস অর ডেকোরেট এনি প্যান্ডেলস উইথ দ্য নোটস, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বরকে টাকার মালা পরানো, প্যান্ডেল সাজানো, সে সমস্ত করা যাবে না। এটিএম মেশিনে টাকা লোড করার আগে 100 টাকার ওপরের প্রত্যেকটি নোটকে চেক করে তবেই এটিএমে সেগুলো লোড করা যাবে। নেক্সট, দেশের জনসাধারণের কাছে সয়েল নোট, মিউটিলেটেড নোট অর্থাৎ ছেঁড়া ফাটা নোটের এক্সচেঞ্জ সংক্রান্ত সম্পূর্ণ সুযোগ সুবিধার জন্য এই ক্লিন নোট পলিসিকে এক্সটেন্ড করা হয়। আজকে ভিডিও এতটুকুই। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিপে দিও। নেক্সট ভিডিও তোমরা কিসের উপর চাও জানিও।